ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনের জন্য সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এই তালিকায় নেই দলটির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম। বিএনপির প্রকাশিত প্রার্থী তালিকায় নাম নেই এমন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে অন্যতম দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যিনি বিগত সরকারের আমলে নানা অত্যাচার নির্যাতন সত্ত্বেও বিএনপির পক্ষে ছিলেন সরব। সকল আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাদ পড়াদের তালিকায় আরেক হেভিওয়েট প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি চুয়াডাঙ্গা ২ আসন থেকে ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের ৭ম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন থেকে বিজয়ী হয়েছিলেন। ঘোষিত তালিকায় নাম নেই অথচ আলোচিত এমন একজন বিএনপি প্রার্থী হলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন এই নেত্রী। তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনিও বাদ পড়েছেন। এই তালিকায় আরও আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল। দলটির একটি সূত্র জানিয়েছে, আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের, যে কারণে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদের নামও রাখা হয়নি প্রার্থী তালিকায়। তারেক আহমেদ, কালবেলা।